ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো আমিও উপোস করেছি, আমার মা বাবা ওরা উপোস করেছে। তো জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে কীভাবে আনন্দ হয়, আমরা কী কী করি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে হচ্ছে রান্নার জন্য সবজি কাটা হচ্ছে, তো আজকে হবে হচ্ছে সব মেশানো তরকারি, এরকম অনেক ভাজা আছে, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে কচু ভাজা, অনেক রকমের হবে, যেহেতু সন্ধ্যাবেলা আজকে ভোগ হবে। তো একটু পরে আর আধ ঘন্টার মতো পরে আমরা হচ্ছে রান্না শুরু করব। অষ্টমীতে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে এই যে তাল। তো তালটা এখনও হয়নি, রান্নার সব কিছু হচ্ছে। এখানে ফুল টুল নিয়ে চলে আসা হচ্ছে, পদ্ম, জবা, গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল। এই যে এখন গোপালকে স্নান করানো হবে, রেডি করানো হবে। এই যে ফুলগুলো, এটা হচ্ছে আমাদের গাছে, তো এইখানে আজকে দিব, দেখি টবের মধ্যে। রজনীগন্ধা ফুলটা দেওয়া হয়ে গেল। এখন যাচ্ছি আমি মন্দিরে। আজকে হচ্ছে আমাদের এখানকার মন্দির, তোমাদেরকে দেখাবো। তো চল, দেখো এটাই হচ্ছে আমাদের মন্দির, রাধা গোবিন্দ মন্দির। এখানে হচ্ছে মানে বলতে গেলে মাঝে মধ্যেই পুজো হয়। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, বছরে একবার করে কীর্তন হয়। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখ। তো তোমাদেরকে প্রথমেই দেখাবো হচ্ছে এই যে আমাদের মন্দিরের রাধা গোবিন্দ, পাশে আছে গৌরনিতাই, আর নিচে একটা ছোট্ট একটা রাধা গোবিন্দর মূর্তি আছে, আরও দুটো ঠাকুর আছে। এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। আর পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির, এখানে হচ্ছে শিব পুজো হয়। তো এত পুজো করেছে, তো সবাই সেটা পরিষ্কার করছে। আর আর এইটা হচ্ছে সরস্বতীর ঘর। দেখো সরস্বতীর এখানেও পুজো হয়েছে, সবাই এখানে ফুল টুল রেখে গেছে। তো দেখো জলে জল, যেহেতু সবাই পুজো করেছে, এটা হচ্ছে সরস্বতীর ঘর। আর এটা হচ্ছে বাইরে তুলসী বেদী মন্দির। আর তুলসী বেদীর মন্দিরে দেখতে পাচ্ছ যে পাশে পাশে ওগুলো সব ফুলের গাছ। আর যেটা আছে ভোগ রান্নার ঘর, বললাম না বছরে একবার করে ভোগ হয়। তো এখানে ধরো ঘরটাতে হচ্ছে এরকম তো ভোগ হয়, আর তার পাশাপাশি আরও কেউ যদি পুজো দেয় তাহলে ভোগ হয়। আর দেখো বাড়িতে এসে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো ওইদিকে ভাজা চলছে, আর হচ্ছে আলু ভাজা হচ্ছে, আর পায়েস হচ্ছে। আর এই সন্ধ্যার দিকে গিয়ে দেখছি মা সব কিছুই কমপ্লিট করে নিয়েছে। এখন এইদিকে ঠাকুরের ভোগ সাজানো কমপ্লিট, এখন 6:30টার মতো বাজে। পুজো শুরু হতে হতে আরও ধরো আধ ঘন্টা তো লেগেই যাবে, 7টা বাজবে। তো এখানে হচ্ছে ভোগ সাজানো কমপ্লিট, এখন এটা নিয়ে যেতে হবে হচ্ছে ঠাকুর ঘরে। এখানে হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা দেওয়া হলো, সব কিছু জোগাড় হলো, কর্পূর, পঞ্চপ্রদীপ, প্রদীপ, ধূপকাঠি। ঠাম্মা এদিকে হচ্ছে ফল টল দিয়ে সব নৈবেদ্য তৈরি করছে, একটু পরে পুজো শুরু হবে। তো পুজো শুরু হয়ে গেল। এই দেখো আমাদের পুজো কমপ্লিট। আর এখন মোটামুটি ধরো 8টার মতো বাজে। তো আমরা একটু প্রসাদ খেলাম। আর এখন আশেপাশে যারা বাড়ির আশেপাশে আছে বা সব বাচ্চারা আছে, ওদেরকে হচ্ছে একটু খেতে ভোগ দেওয়ার জন্য ডাকবো বা ওদেরকে দিব। আর কি বলতো, আমাদের বাড়িতে এই পুজোটা সত্যি খুব বড় করে হয়, অনেক রকমের ভোগ রান্না করা হয়, লোকজন আসে, খাওয়া দাওয়া করে, মানে খুব সুন্দর করেই হয়। তো আজকের দিনটাও খুব সুন্দর করেই গেল, রান্না বান্না বলো, ভোগ টোগ ভালোভাবে সব কেটে গেছে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। এখনকার জন্য টাটা।